সুড়ঙ্গটি ছিল খুব সরু, একজন মানুষ কোনো মতে হামাগুড়ি দিয়ে যেতে পারে। মাটির নিচে ভ্যাপসা গরম, অক্সিজেনের অভাব, কিন্তু সুলতান এগিয়ে চললেন। তিনি দেখতে চাইলেন এই শয়তানেরা কত দূর পৌঁছেছে। কিছু দূর যাওয়ার পর সুলতান থমকে গেলেন, তার শরীর শিউরে উঠল, তার হাত পা অবশ হয়ে গেল। তিনি দেখলেন সুড়ঙ্গটি খুঁড়তে খুঁড়তে তারা একদম রওজা শরীফের দেয়ালের কাছে চলে এসেছে। আর মাত্র কয়েক হাত, হয়তো আর 2-1 দিন সময় পেলেই তারা নবীজির পবিত্র কবরের মাটি স্পর্শ করে ফেলত। নাউজুবিল্লাহ। সুলতান নুরুদ্দিন জাঙ্গি সেখানে হাউ মাউ করে কেঁদে উঠলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। হে আল্লাহ, তোমার লাখো কোটি শুকরিয়া, তুমি আমাকে ঠিক সময়ে পাঠিয়েছ। আর এক মুহূর্ত দেরি হলে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক লেগে যেত। তিনি বুঝলেন কেন নবীজি তাকে স্বপ্নে বারবার বলেছিলেন, মাহমুদ আমাকে বাঁচাও। বিপদটা যে এত কাছে চলে এসেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। সুলতান সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলেন। তার চেহারা তখন রাগে আগুনের মতো লাল হয়ে গেছে। তিনি খাপ থেকে তলোয়ার বের করলেন। সেই 2 ছদ্মবেশী দরবেশ যারা এতক্ষণ সাধু সাজার ভান করছিল, সুড়ঙ্গ আবিষ্কৃত হওয়ার পর তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তাদের মুখের রং ছায়ের মতো হয়ে গেল। তারা বুঝতে পারলো তাদের খেলা শেষ। সুলতান তাদের গলার কাছে তলোয়ার ধরে গর্জন করে বললেন, এখন সত্যি কথা বল, তোরা কারা? তোদের এই জঘন্য কাজের হুকুম কে দিয়েছে? যদি এক বর্ণ মিথ্যা বলিস তবে এখনই তোদের গর্দান উড়িয়ে দেব। মৃত্যুর ভয় মানুষকে সত্য বলতে বাধ্য করে। তারা তখন কাঁপতে কাঁপতে তাদের আসল পরিচয় দিল। তারা বলল, হুজুর আমাদের মাফ করুন, আমরা মুসলমান নই, আমরা স্পেনের খ্রিস্টান। আমাদের পাঠানো হয়েছে ইউরোপের খ্রিস্টান রাজাদের পক্ষ থেকে। তারা বলতে লাগলো, আমাদের প্রচুর ধন সম্পদ আর টাকার লোভ দেখিয়ে পাঠানো হয়েছে। আমাদের একটাই মিশন ছিল, যে কোনো মূল্যে আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া। খ্রিস্টানরা মনে করে যদি তারা নবীর দেহ তাদের দখলে নিতে পারে তবে মুসলমানরা মানসিকভাবে ভেঙে পড়বে, তারা কাবা ছেড়ে ইউরোপের দিকে মুখ করবে, আর সেই সুযোগে তারা জেরুজালেম সহ পুরো মুসলিম বিশ্ব দখল করে নেবে। সুলতান জিজ্ঞেস করলেন, তোমরা এই মাটি ফেলতে কোথায়? কেউ দেখলো না কেন? তারা বলল, আমরা দিনে ইবাদতের ভান করতাম আর রাতে মাটি খুঁড়তাম। সেই মাটি আমরা চামড়ার ব্যাগে ভরতাম, আর ফজরের আজানের সময় যখন অন্ধকার থাকতো তখন আমরা সেই মাটি মদিনার বাইরে গিয়ে ফেলে আসতাম।